কোটা সংস্কার আন্দোলনের আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে শুরুতেই খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, আপনি খুলনার বিএল কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সকাল 10টায় নগরীর নতুন রাস্তা মোড়ে রেলপথ এবং খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে। তাদের অবরোধের কারণে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন আটকে যায়। তবে এই মুহূর্তে রেলপথ অবরোধ নেই, তবে খুলনা যশোর মহাসড়ক অবরোধ রয়েছে। বিএল কলেজের শিক্ষার্থীরা তারা খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড়ে অবরোধ করে রাখায় অনেক যানবাহন আটকে পড়েছে। এই মহাসড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। তো শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই কোটা সংস্কারের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত দ্রুত, তা নাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। শিক্ষার্থীরা বলছেন যে তারা সারাদিন নতুন রাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করবেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একই দাবিতে নগরীর সাসিবুনিয়া মোড়ে দুপুর 2টা থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন। রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রামের দেওয়ানহাটে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে চলে যাচ্ছি সহকর্মী এমদাদুল হকের কাছে। এমদাদ, সকাল 10টা থেকে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং সকাল 10টার পর থেকে এই যে দেওয়ানহাট এলাকা, দেওয়ানহাট রেল ক্রসিং, সেখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও যারা অধিভুক্ত যে কলেজগুলো 7টি কলেজ আছে, এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং এই যে অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু ট্রেন চলাচল এখন বন্ধ আছে। অর্থাৎ তবে সকাল 10টার পর থেকে আসলে এখন পর্যন্ত কোনো ট্রেন ছিল না। 10টার পরে কিছুক্ষণ পরে 11টা 40-এ একটি পর্যটক এক্সপ্রেস ট্রেন, এটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা। তো এই যে অবরোধ, সেই অবরোধের কারণে, রেলপথ অবরোধের কারণে সেই ট্রেনটি যেতে পারবে না যদি অবরোধ থাকে। এবং এরপরেই 12:30টার সময় কিন্তু আরেকটা ট্রেন আছে যেটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা, সেটিও যেতে পারবে না যদি এই অবরোধ থাকে। তো আসলে তারা সকাল 10টা থেকেই এখানে অবস্থান নিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী এসছেন, তারা শাটল ট্রেনে করে এসছেন এবং বাকি যারা আছেন তারা শহরের বিভিন্ন কলেজ থেকে এখানে এসছেন। তো দাবি সেটি একটি, যেটি দাবি সারা বাংলাদেশে একই দাবি, যে কোটা প্রথার যৌক্তিক সংস্কার। এবং যেটি তারা বলছেন এখন যে সর্বোচ্চ সুবিধাবঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা সহ সর্বোচ্চ 5% কোটা সেটি রাখা যেতে পারে, এমন কথা কিন্তু তারা বলছেন। এবং এই দাবির প্রেক্ষিতেই তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবির পক্ষে যদি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। ধন্যবাদ এমদাদ। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী অপু ওয়াহাব। অপু, আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সকাল 10:30টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে, ঠিক এই ডেলিগেটের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের কর্মসূচি আজকে তারা যেটি বলছেন যে তাদের যে কোটা সংস্কারের যে দাবি যতক্ষণ পর্যন্ত তাদের আদায় না হবে, এই জন্য কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের যে কর্মসূচি এটি চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং নিশ্চয়ই দেখছেন যে শিক্ষার্থীরা মিছিল স্লোগানে কিন্তু তারা প্রকম্পিত করে রেখেছেন তাদের যে দাবি। তারা বলছেন যে আজকে যেহেতু আদালতের শুনানি রয়েছে, তাই শুনানি যদি তাদের জন্য সন্তোষজনক কিছু হয় তাহলে কিন্তু তারা কর্মসূচি শেষ করবে, না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। তো শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি বা বাংলা ব্লকেট কর্মসূচির কারণে কিন্তু ঢাকার যে মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে রাস্তার উভয় পাশে কিন্তু যানজটে তৈরি হয়েছে।
এই যানজটে মানুষের ভোগান্তি বেড়েছে। আমরা কথা বলেছি এখানকার যে আন্দোলনরত যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের এই কর্মসূচি তারা কিছুতেই তারা করবেন না, তারা প্রত্যাহার করে নেবেন না, কারণ তাদের যে দাবি যৌক্তিক দাবি শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তো আজকে সকাল 10:30টায় মূলত তারা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর রয়েছে সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে কিন্তু তারা এখানে আসে এবং এসে অবস্থান গ্রহণ করে আসছে। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটা সংস্কার আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবারও কোটা বিরোধীদের আন্দোলনের খবর। এবার রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাহের। আবরার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল সেটি এসেছে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড সেখানে, এবং এখানে এসে মিলিত হচ্ছে তারা। এই মুহূর্তে প্যারিস রোডের দুই পাশে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে, এবং পাশাপাশি এই অবস্থানের ফলে বেশ কিছুটা বিক্ষোভ দেখা যাচ্ছে তাদের, এবং তারা যেটি বলছেন যে এখান থেকে কিছুক্ষণ বাদে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সেখানে ঢাকা রাজশাহী যে মহাসড়ক সেটি অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন, এবং সেখানে রুয়েটের শিক্ষার্থীদের একটি অংশ এবং বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের যারা এই আন্দোলনের সাথে একমত তারা সেখানে এসে যোগ দিবেন বলে জানাচ্ছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় 500-রও বেশি শিক্ষার্থী এই মুহূর্তে এখানে এসছেন, এবং তারা রাস্তার দুই পাশে বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। এবং একটি কথা তারা বলছেন যে আজকে তারা সড়ক অবরোধ করবেন, এবং এই সড়ক অবরোধ আজকে যে শুনানি রয়েছে আদালতে, সেই শুনানি হওয়ার পরে আসলে ফলাফল কি হয় সেটি দেখে তারা সড়ক থেকে উঠবেন কি উঠবেন না সেটি বিবেচনা করা হবে। ফলে বলা যাচ্ছে যে আদালতের যে শুনানি হবার কথা আজকে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে, সেই শুনানির উপর নির্ভর করছে যে আন্দোলনটা কোন দিকে যাবে এবং কতখানি আজকে সারাদিন তারা সড়ক অবরোধ করে রাখবেন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমায়েত হচ্ছে, কিছুক্ষণ বাদে এখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী যে মহাসড়ক সেটি অবরোধ করবেন বলে জানাচ্ছেন। এ ছিল আমার কাছে। আবরার, আপনাকে ধন্যবাদ। এদিকে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরো জানাতে যাচ্ছি সহকর্মী শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, রাব্বি, কোটা সংস্কার দাবিতে আমরা দেখেছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে তারা যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু যে সর্বাত্মক যে কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে সেই কর্মসূচিতে কিন্তু তারা সামিল হয়েছেন। এই মুহূর্তে তারা সড়কের ঠিক মাঝখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের যে এক দফা দাবি সে দাবিতে তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইসলামী বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের যিনি সমন্বয়ক SM সুইট, তার সাথে একটু কথা বলবো। আসলে মূলত কিসের দাবিতে এই এক দফা দাবিটা আসলে কিসের দাবিতে আপনারা এই কর্মসূচি পালন করছেন? আচ্ছা, আমাদের যে এক দফা দাবিটি সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অর্থাৎ সর্বনিম্ন যে কোটা ব্যবস্থা থাকা উচিত সেই কোটা ব্যবস্থা সংস্কার না করা পর্যন্ত আমাদের যে এক দফা আন্দোলন চালিয়ে যাব। আরেকটি গণমাধ্যম সহ জনসাধারণের জন্য একটা বিষয় অবগত রাখতে চাই, আজকে যে হাইকোর্টে যেটি শুনানি হওয়ার কথা আছে সেটি কিন্তু আমাদের আন্দোলনকারীদের কোনো রিট করেনি তারা, অর্থাৎ আজকে যে সিদ্ধান্ত আসুক বা না আসুক তাতে আমাদের কোনো যায় আসে না। আমাদের যে এক দফা আন্দোলন সেই এক দফা আন্দোলনে আমরা আছি, এই বাস্তবায়ন না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। হ্যাঁ, আসলে রাব্বি, এই সমন্বয়ক অর্থাৎ SM সুইট জানাচ্ছিলেন যে এই আন্দোলন তারা যতক্ষণ না সরকার তাদের দাবি বাস্তবায়ন না করছেন ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এবং আজ সকাল 10টা থেকে শুরু করেছেন, সন্ধ্যা পর্যন্ত তাদের এই সর্বাত্মক যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করবেন। শরীফ, আপনাকে ধন্যবাদ। এবার রংপুর থেকে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, রংপুরে আন্দোলনের সর্বশেষ খবর আমাদের জানাবেন। আমি আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই শিক্ষার্থীরা কিন্তু
এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন এবং আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে যে তারা প্রথমে এসে রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু যে চত্বর আছে সেইখানে তারা জড়ো হয়েছেন এবং তারা প্রস্তুতি নিয়েছেন। এখান থেকে তারা রংপুরের যে মডার্ন মোড় আছে সেই সড়কে যাবেন, তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা 30 জুন থেকে এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। মাঝখানে 2-3 দিন ছিল না, তাদের আন্দোলন বিরতি ছিল। ধরা যায় যে 7 দিন ধরে কিন্তু তারা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। তো এখানে যারা শিক্ষার্থী আছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনাদের আসলে মূল দাবিটা কি যদি একটু বলেন, আপনাদের মূল দাবিটা কি? আমরা 1 সপ্তাহ থেকে আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আমাদের যে 4 দফা দাবি ছিল সেই 4 দফা দাবি থেকে আমরা এখন 1 দফা দাবিতে পরিণত হয়েছি। সেই 1 দফা দাবিটি হচ্ছে সকল ধরনের বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটা পদ্ধতিকে বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর এবং বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠীর জন্য কোটাকে সর্বনিম্ন এবং ন্যূনতম মাত্রায় রেখে একটি সুষ্ঠু সংস্কার করে সংসদে বিল পাস করা হোক। এটি হচ্ছে আমাদের 1 দফা দাবি। জি ধন্যবাদ। এবং রাব্বি আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন, এখন মডার্নে যাবেন। এই মিছিল নিয়েই কিন্তু মডার্নে যাবেন। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু একে একে এখানে আস্তে আস্তে জড়ো হয়েছেন এখানে, তারপরে তারা এখান থেকে মডার্নের দিকে যাবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। রাব্বি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটা বিরুদ্ধে আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।